সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 116 এবং আজকে ক্লাসের বিষয় জামিদ ক্রিয়া। বন্ধুরা, যে সকল ক্রিয়ার স্বাভাবিক রূপান্তর হয় না সেই সকল ক্রিয়াকে জামিদ ক্রিয়া বা আরবিতে আল ফাইলুল জামিদ বলা হয়। যেমন এর মধ্যে রয়েছে লাইসা। বন্ধুরা, ইতিমধ্যে এই ক্রিয়াটা আমরা দেখেছি, যেটা নয় অর্থে আসে, নয়। লাইসার ক্ষেত্রে বন্ধুরা এর কোনো মুদারি হয় না, অর্থাৎ বর্তমান কালের রূপ নেই, কিন্তু এর অতীতের 14টি রূপ রয়েছে। যেমন লাইসা দ্বিবচনে, এভাবে লাইসু, এভাবে 14টি রূপ রয়েছে। আমরা অতীতে বন্ধুরা এটা দেখেছি। এমনি আরেকটি জামিদ ক্রিয়া যার মুদারি বা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল নেই, সেটা হলো আসা। বন্ধুরা, এটা আশা কিংবা হতাশা উভয় অর্থে ব্যবহৃত হয়, বা আশঙ্কা বলতে পারি আমরা। এবং এক্ষেত্রেও বন্ধুরা আশা এর মাদি অর্থাৎ অতীতকালের 14টি রূপ রয়েছে। যেমন আশা, আশাইয়া, এভাবে তার 14টি রূপ রয়েছে, কিন্তু এই ক্রিয়া দুটির কোনো বর্তমান ভবিষ্যৎকালের রূপ নেই। এমনি আরেকটি জামিদ ক্রিয়া হলো বন্ধুরা নি'মা, অর্থাৎ কত সুন্দর হলো অথবা কত ভালো হলো। বন্ধুরা, এই ক্রিয়াটির কেবলমাত্র মাদির দুটি রূপ থাকে, নি'মা এবং নি'মাত। এর আর কোনো মাদির রূপ নেই এবং মুদারির রূপ নেই। একইভাবে বন্ধুরা আরেকটি ক্রিয়া রয়েছে বি'সা, অর্থাৎ কত মন্দ হলো। বন্ধুরা, এই ক্রিয়াটির মাদের দুটি রূপ থাকে, যেমন বি'সা এবং বি'সাত। এর এই দুটি রূপই রয়েছে। এবং বন্ধুরা এ ধরনের আরেকটি ক্রিয়া হলো সাআ, অর্থাৎ কত মন্দ হলো বা কত খারাপ হলো। ঘৃণা প্রকাশের জন্য বি'সা, সাআ এই দুটি ক্রিয়া ব্যবহৃত হয়। এবং নি'মা এটি আনন্দ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়। তো সাআ এরও আরেকটি মাত্র মুদারি রূপ রয়েছে, সেটা হলো সাআত। এবং বন্ধুরা এর আর কোনো রূপ নেই। একইভাবে বন্ধুরা আরেকটি জামিদ ক্রিয়া হচ্ছে হালুম্মা। এর অর্থ হলো আসো। বন্ধুরা, এটি একটি আমর এবং এর কোনো মাদি বা মুদারি নেই। এবং বন্ধুরা হালুম্মার 5টি রূপ রয়েছে, হালুম্মা, হালুম্মা, হালুম্মু, হালুম্মি এবং হালুম্মা। এর স্ত্রীবাচক বহুবচনের আমর রূপটি নেই। একই রকম আরেকটি জামিদ ক্রিয়া হলো হাতি। এটি একটি আমর এবং বন্ধুরা এরও মাদি এবং মুদারি নেই। হাতির ক্ষেত্রে আমরের সবগুলো রূপই আছে, যেমন হাতি, হাতিয়া, হাতু, হাতি, হাতিয়া, হাতিনা। বন্ধুরা, হাতি এটা একটি আমর, যেটা নিয়ে আসো এই অর্থে ব্যবহৃত হয়। এভাবে বন্ধুরা যে ক্রিয়াগুলোর স্বাভাবিক রূপান্তর হয় না সেগুলোকে জামিদ ক্রিয়া বলা হয়। বন্ধুরা, আসুন তাহলে আমরা জামিদ ক্রিয়ার কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনি বলুন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের দলিলগুলো নিয়ে আসো। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে হাতি এর বহুবচন হাতু এই জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, কুল হালুম্মা শুহাদাআকুম আল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাযা। তুমি বলো যে নিয়ে আসো তোমাদের সেই সাক্ষীদেরকে যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ এটা হারাম করেছেন। বন্ধুরা, এখানে আমরা দেখেছি যে হালুম্মা এই জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। জাহান্নাম তাদের তারা প্রবেশ করবে, অতঃপর কত নিকৃষ্ট সেই আবাসস্থল। বন্ধুরা, এখানে বি'সা জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, কত নিকৃষ্ট, কত মন্দ অর্থে।
চতুর্থ উদাহরণটি আমরা দেখি, আসা রব্বুনা আইয়ুব দিলানা খয়রাম মিনহা, আশা করা যায় আমাদের রব আমাদেরকে এর পরিবর্তে ভালো কিছু বদলিয়ে দেবেন। বন্ধুরা, এখানে আসা এই জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, এবং আমরা দাউদকে দিয়েছিলাম সুলাইমানকে, কত ভালোই না বান্দা, নিশ্চয়ই সে একজন অনুগামী বান্দা। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে নি'মা অর্থাৎ কত ভালো হলো এই অর্থে জামিদ ক্রিয়াটি এসছে। ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই সেটা কত মন্দ আবাস এবং থাকার জায়গা। বন্ধুরা, এখানে আমরা দেখছি সাআ এই জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। সপ্তম উদাহরণটি আমরা দেখি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এবং তোমরা জিনার নিকটবর্তী হও না, নিশ্চয়ই সেটা একটি অশ্লীল এবং কর্মপন্থা হিসেবে খুবই খারাপ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে সাআ এই জামিদ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।